হাই, আমি মৌ। তো আমি কোথা থেকে শুরু করব, কি শুরু করব, সিরিয়াসলি আমি আজকে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো কিছুদিন ধরে তোমরা জানোই এখন ঠিক কি ব্যাপার নিয়ে কি সব নিয়ে কথা হচ্ছে। এখন তিলোত্তমা ডক্টর মৌমিতাকে নিয়ে কথা হচ্ছে। জানি না কোথা থেকে কি হচ্ছে, কি হয়ে গেল, সত্যি মেয়েটার সাথে এমন হলো সেটা মানে কল্পনারও বাইরে। মানে আমরা আদৌ কি আমরা আমরা সত্যি কি আমরা স্বাধীন পেয়েছি, আমরা স্বাধীনতা মানে অর্জন করতে পেরেছি, আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন হয়েছে আজ পর্যন্ত? না, আমার তো মনে হয় না আমরা মেয়েরা কখনো স্বাধীনতা লাভ করেছি। আজকে এই এই যে 2024-এ এসেও যদি এই ঘটনা এইসব কাণ্ড দেখতে হয়, তাহলে বলবো না আমরা স্বাধীনতা পাইনি। মানে কি বলবো, কদিন ধরে আমি এতটা আপসেট ছিলাম, আমার সিরিয়াসলি এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, দিদি তুমি মাত্র একটা শর্ট দিয়েছো, একটা মাত্র পোস্ট করেছো, এছাড়া তোমরা কোনো পোস্ট করছো না। তোমরা যদি ভিডিও, তোমরা যেটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও, তোমরা যদি কোনো পদক্ষেপ না নাও তাহলে কি করে হয়? তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো, আমাকে অনেকে পার্সোনালি মেসেজও করেছো যে দিদি তুমি ভিডিওটা বানাও, তুমি লং ভিডিও বানাও। সত্যি বলতে আমি লং ভিডিওটা বানাতেও চাইনি। তো কিছুদিন ধরে, জাস্ট লাস্ট 2-3 দিন ধরে আমার কিছু কিছু মানে কিছু কিছু জিনিস এতটাই খারাপ লেগেছে, আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না। এবং তোমরা হয়তো শুনে থাকবে, তোমরা মানে আমি যে ডিসক্রিপশন বক্সেও দিয়েছি যে আমি কি নিয়ে আজ কথা বলতে চলেছি। ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে, যে ভয়েস ক্লিপটা মানে সত্যি এতটা নিকৃষ্ট হতে পারে মানুষ এখনকার দিনে, মানে মানে কতটা খারাপ, কতটা মানে কি যে বলবো, কিছু বলার নেই। মানুষ বলে না, ওই ছোটবেলায় মা বলতো যে মেয়েরা মেয়েরা শত্রু হয়, মা বলতো না যে এত বান্ধবী বান্ধবী করিস না, সেই বান্ধবী তোকে বাস দিয়ে যাবে, চলে যাবে, তখন বুঝবি বান্ধবী কাকে বলে। মানে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি বান্ধবীটা কিরকম হয়। মানে আমার লাইফ দিয়ে যদি আমি বলি না, কোনো বান্ধবী ভালো ছিল না। রিসেন্ট আমার কিছু কিছু বান্ধবী তো মানে আমার নামে বলছে ফ্যামিলি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। মানে ওরা কিরকম শিক্ষিত, মানে কিরকম শিক্ষা পেয়ে বড় হয়েছে সেটা ওদের ফ্যামিলি মানে শিক্ষা দেখলেই জানা যায়। আবার এদিকে ফেসবুকে বড় বড় করে ক্যাপশন দেবে, এই হয়েছে সেই হয়েছে, এটা নিয়ে ওটা নিয়ে। আমি বুঝি না ভাই, তোরা চাস কি? আর কিছু কিছু মানুষ মানে এমন হয়েছে যেন কিছু ঘটেইনি। ওরা এত বিন্দাসে এত সুন্দরভাবে মানে লাইফ কাটাচ্ছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো আমি বেথুয়াতে থাকি। বেথুয়া যখন আমাদের ফার্স্ট যখন এই ঘটনাটা ঘটে ডক্টর মৌমিতার সাথে, তখন আমাদের বেথুয়াতে ফার্স্ট মিছিল বের হয়। তো ওখানে আমি মিছিলে যাই। তো যাওয়ার পরে ওখানে অংশগ্রহণ করার পরে কিছু কিছু মেয়েকে দেখছি লিপস্টিক, মেকআপ। আরে ভাই, তোরা মিছিলে এসছিস, তোরা দুঃখ প্রকাশ করতে এসছিস না, তোরা বিদ্রোহ করতে এসছিস না, কি করতে এসছিস? তোরা আদৌ এই পৃথিবীতে আছিস কি জন্য? কোন রাজ্যে আছি? কোথাও টেনে হিচড়ে খাবলে খুবলে ছিঁড়ে নেওয়া, কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া। মানে একটা মেয়েকে কতটা নিকৃষ্ট ভাবে মারা হয়েছে, তোমরা জাস্ট বুঝতে পারছো কতটা নিকৃষ্ট ভাবে মারা হয়েছে। তারপরে রিসেন্ট আমি যে ক্লিপটা দেখেছি ওটা ভাইরাল হয়েছে, এতটা পরিমাণে গা শিহরণ করা ভিডিও। তোমরা জাস্ট জাস্ট শোনো, 1 মিনিট শোনো। শোনো। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন।
তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারপর বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি, তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি, এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে, তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছু কি বলার মতো কোনো ভাষাই নেই, কি বলবো নিজেও বুঝতে পারছি না। এরপরেও সরকার চুপ, আইন চুপ হয়ে রয়েছে। বাহ, কোনো বান্ধবকে বিশ্বাস করা যাবে না।
আর মেন কথা হলো গিয়ে ছোটবেলায় যে কথাগুলো যেগুলো আমরা পড়েছি সেই কথাগুলো সত্যি, যে মা বলে যে বান্ধবী বান্ধবী করিস না, সে বান্ধবী এসে তোকে বাসটা দেবে। আজকের দিনে এই ডক্টর মৌমিতার সাথে সেম কথাটা শোনা গেল। আমার যে ছোটবেলার কথাটা শোনা মায়ের মুখে, সেটা বড় হয়ে আমি মৌমিতার সাথে দেখতে পেলাম। শুধু মৌমিতার সাথে না, নিজের লাইফের সাথে অনেক দেখেছি। ভাই তোরা কেমন মানুষ, ফেসবুক জুড়ে লোকের নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াস, নিজের সতী সাবিত্রী হয়ে বসে থাকিস, মানে কিরকম মানুষ। তার উপরে কিছু কিছু মানুষকে দেখছি এখনো পর্যন্ত রিলস বানিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ধাই ধাই করে নেচে যাচ্ছে, তাদের মধ্যে কোনো সুখ তাপ কিছু নেই। মানে কিচ্ছু বলা নেই। আমাদের বেথরবাড়িতে অনেকগুলো মিছিল হয়েছে, নেক্সট আরো অনেকগুলো মিছিল হচ্ছে। আমি যতদূর শুনেছি 27 এবং 24, 23 তারিখে, 23 আগস্টেও মিছিল বেরোবে। এখনো পর্যন্ত একটা সপ্তাহ কেটে গেল, তিলোত্তমা মৌমিতার কোনো কিছু কাউকে ধরা হলো না, শাস্তি হলো না কারোর এখনো পর্যন্ত। মানে কি বলবো, কোথায় এসে দাঁড়িয়েছি, মানে বলার ভাষা নেই আমার কাছে। সিরিয়াসলি বলার কোনো ভাষা নেই, জাস্ট বলার কোনো ভাষা নেই। আমি আর কথা বলতে পারছি না, তো এটা এখানে